মা খুব ভালো করে, তো মার মতন করেই চেষ্টা করি করার, কিন্তু মার মতো টেস্ট আসে না। দেখতে কিন্তু সেই হয়েছে। 6 দিন ধরে না ওই চাইনিজ স্টাইলের যে ফ্রাইড রাইস হয় সেটা খেতে ইচ্ছা করছে, কিন্তু বাইরের খাবার খাবো না, তার জন্য হয়ে গেছে একদম যেমন চেয়েছিলাম, কষা কষা। মানে ঠান্ডাতে না একটু ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে বেরকমদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো দুদিন আগে যেমন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার মানে ঠান্ডা লেগেছে প্লাস কাশি হচ্ছে, তো এখন অনেকটাই আগে থেকে ঠিক আছে। যেগুলো তোমাদের সাথে শেয়ার করেছে যে আমি বাড়িতে কি কি উপায়ে কাশিটা কমানোর চেষ্টা করছি ঘরোয়া পদ্ধতিতে, কারণ এই সময় তো ওষুধ টষুধ ডাক্তাররা দেয় না, তো আগের থেকে অনেকটা কম, এখন নেই বললেই চলে কাশিটা। তাও যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো আমি ডেলি ফলো করছি। ওই আদা টাদা দিয়ে চা খাওয়া, তারপরে মধু খাওয়া, সবই ফলো করছি। সকাল সকাল উঠে ওটা ডিউটিতে বেরিয়ে গেছে, আজকে না উঠতে একটু লেটই হয়ে গেছে। আর আমাদের এখানে না বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে। তোমাদের ওখানে মানে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই জানিও। মানে এখন না মানে মাঝে মাঝে হালকা হয়তো গরম লাগে, কিন্তু ফ্যান না চালালেও চলে। মানে আর বাইরে গেলে হচ্ছে হালকা পাতলা কিছু গায়ে দিয়ে বেরোতে হচ্ছে, নয়তো প্রচণ্ডই ঠান্ডা লাগছে। তা আমি আমার জন্য এমন একটা স্টোল বার করে নিয়েছি, যখন মনে হচ্ছে না হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু সকালের দিকে বেশি ঠান্ডাটা পড়ে, আর হচ্ছে রাত্রের দিকে সারাদিন নর্মাল ওয়েদারই থাকে। তো এখন ও তো বেরোলো কিছুক্ষণ আগে ডিউটিতে, তো আমি এখনও ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করব সকালবেলা। ওর সাথে চাটা খেলাম আর হচ্ছে ড্রাই ফ্রুটসগুলো খেয়েছি। এখন যাব আমার ব্রেকফাস্টটা বানিয়ে নেব। আর আজকে না সকালবেলা বেশ ভালো রোদ উঠেছে, আর এই ঠান্ডার টাইমে না এই রোদে দাঁড়াতে বেশ ভালোই লাগে। তো এখন যাই ব্রেকফাস্ট বানিয়ে নিই। আর আজকে এখনও লাঞ্চটার প্রিপারেশন করিনি, লাঞ্চটাকেও বানাতে হবে। তো আজকে মাছ করব। তো এই রবিবার দিন ও শঙ্কর মাছ এনেছিল, তো হচ্ছে রবিবার দিনের মতো মাছ করে বাকিটা ফ্রিজে রেখেছিলাম, তো যেইটুক আছে আজকে আরামসে হয়ে যাবে। তো শঙ্কর মাছের ঝাল বানাবো একদম কষা কষা করে। তো মশলাপাতি সবই করা আছে, মাছটাকেও ফ্রিজ থেকে বার করে রেখেছি, সেই সকালবেলা ঘুম দিয়ে উঠেই বার করে রেখেছি। যেহেতু এখন মানে শীতকাল, তো তো ডিপ ফ্রিজে থাকে, তো সেটা না মানে নর্মাল হতে প্রচুর টাইম লাগে, ওই জন্য আগেই সকালবেলা উঠেই আগে বার করে রেখেছি মাছটাকে। তো এখন ব্রেকফাস্টটাকে রেডি করে ব্রেকফাস্টটাকে করে নিন, তো না সকালবেলা মেডিসিন আছে, সেটা খেতে খেতে অনেকটাই লেট হয়ে যাবে। ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করে নেব, তারপরে রান্নাটাকেও বসাতে হবে। এই সকালবেলার ব্রেকফাস্ট আটা মাখাই ছিল কালকে রাত্রে, ও হচ্ছে মেখে দিয়েছিল আটা। আমাকে এখন মানে আমি এখন মাখিই না আটা, ওই মেখে টেকে দেয় আটা। তো শুধু জাস্ট হচ্ছে রুটিটাকে একটু পরোটার মতো ভেজে ওপরে একটা ডিম ভেজে নিয়েছি। সকালবেলা না একার জন্য ওই তরকারি টরকারি এগুলো কিছু করতে ইচ্ছে করে না, তো তার জন্য সব থেকে ইজি হচ্ছে, আগে যেমন কলা দিয়ে খেয়ে নিতাম, তো এখন তো ঠান্ডা লাগার জন্য কলাটা খাচ্ছি না কিছুদিন। তো ওপরে ডিমটা ভেজে বেশ ভালোই লাগে সস দিয়ে খেতে। এরপরে রান্নাটাকে বসাবো। এখন বাজে হচ্ছে প্রায় 1:45 মতো। তো ব্রেকফাস্ট করে এতক্ষণ ঘরে মানে ঘরেই ছিলাম বসা, এতক্ষণ আর রান্নাটাকে অলরেডি বসিয়ে দিয়েছি। তো আজকে ফার্স্টেই তো বললাম যে মাছ করব, তো মাছটা প্রায় হয়ে এসছে। তো শঙ্কর মাছ করছি, আর এই শঙ্কর মাছ না খেতে আমাদের দুজনেরই জাস্ট ব্যাপক লাগে। তো আর শঙ্কর মাছটা আমার মা খুব ভালো করে, তো মার মতন করেই চেষ্টা করি করার, কিন্তু মার মতো টেস্ট আসে না। তো শঙ্কর মাছটাকে এসে অলরেডি বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসছে। আজকে একটু না মাখা মাখা করে করব, একটু ঝাল ঝাল করে, কারণ ঠান্ডা লেগেছে, তো মানে ঠান্ডাতে না একটু ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে।
তো তো মাছটা প্রায় অলরেডি হয়ে এসছে, জাস্ট একটু মাখা মাখা হবে, তারপরে নামিয়ে নেব। আর কালকে করেছিলাম হচ্ছে মটর ডাল। তো মটর ডাল না পোড়া খেতে আমার ব্যাপক লাগে, তো এক্সট্রা যে মটর ডাল বেঁচে যায়, তো যখনই আমি মটর ডাল করি তখনই একটু বেশি করে করি। তো সেটা কি করি, পরের দিন ওই পুরো একদম শুকনো করে নিই কড়াইতে, তারপরে যখন একদম ড্রাই হয়ে যায় তারপরে সেটাকে কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, কাঁচা তেল দিয়ে মেখে খেতে না জাস্ট ব্যাপক লাগে। তো ওটা করবো, ওটা এখনও করিনি, ফ্রিজে ডালটা ছিল, কিছুক্ষণ আগেই বার করেছি। তো যতক্ষণ মাছটা হতে লাগবে ততক্ষণে ডালটাও নর্মাল হয়ে যাবে। আর এই যে মাছটা হচ্ছে, এই ঝোলটাকে পুরো মাখা মাখা করে নেব, কারণ আলুগুলো না এখনও সেদ্ধ হয়নি ভালো মতো, তার জন্য একটু বেশি করেই জল দিয়েছি। তো যতক্ষণ আলুটা সেদ্ধ হবে ততক্ষণে ঝোলটাও পুরো শুকিয়ে আসবে। আর দেখো এখনই কি সুন্দর তেল ছাড়া হয়ে এসছে। তো থাক, এটা ঢাকা দেওয়া। এখন ওটা ওইদিকে তো মাছ হচ্ছে, আর ফল খেয়ে নেব, ফল খাওয়ার টাইম অলরেডি হয়ে গেছে। তো এই আপেল আর লেবু, এই কদিন না লেবুটা খাচ্ছিলাম না, ঠান্ডা লেগেছিল বলে। তো এখন ঠান্ডাটা অনেকটাই কম, তার জন্য আবার লেবুটা খাওয়া স্টার্ট করব। তো মাছটা ওইদিকে হোক, ততক্ষণে আমি এই ফলগুলোকে খেয়ে নিই। এইদিকে মাছটাও হয়ে গেছে, আমি ওখানে বসে ফল খাচ্ছিলাম, এসে দেখি ঝোলটা মানে যতটা প্রয়োজন ততটাই চলে এসছে। আর হচ্ছে আলুগুলোও সমস্ত ভালো মতো সেদ্ধ হয়েছে, আর জাস্ট ফাটাফাটি হয়েছে দেখতে। এসে জাস্ট হালকা একটু ঘি দিলাম আর একটু গরম মশলা, হয়ে গেছে একদম যেমন চেয়েছিলাম, কষা কষা। এবার নামিয়ে নেব। আর কালারটা জাস্ট ফাটাফাটি এসছে, আলুগুলো একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দেবো, নয়তো আরো ড্রাই হয়ে যাবে। এবার জাস্ট ভাত বসিয়ে দেবো, ডাল পোড়াটা করবো। ওটা করতে বেশিক্ষণ লাগবে না, খুব জলদি হয়ে যায়। ততক্ষণ ডালটা একদম শুকিয়ে একদম ড্রাই হয়ে যাবে, ততক্ষণই রাখতে হবে, নাড়ানাড়ির কোনো সিন নেই। আর হচ্ছে পেঁয়াজ টেয়াজ আগেই কেটে রেখেছি, ওটা হয়ে গেলে ওটা মেখে রাখবো। আর দেখা যাক, ও বলেছে 2টোর মধ্যে আসবে লাঞ্চ করতে। তো এখন মনে হয় ওই 1:15 মতো বাজে। তো আসার আগে সমস্ত কিছুই হয়ে যাবে। এখন আর সকাল সকাল করি না, কারণ এত ঠান্ডা পড়েছে। তো সকাল সকাল রান্না করে না খাবারগুলো পুরো ঠান্ডা হয়ে যায়, আর খাওয়ার সময় না ওই ঠান্ডা খাবার খেতে ভালো লাগে না, আবার সেই দুবার করে গরম করো। তার জন্য একটু লেট করেই করলে না গরম গরম খাবারটা খাওয়া যায়। তো এখনো ফলটা খাওয়া হয়নি। তো এই যে হয়ে গেছে ডাল পোড়া। এটা না খেতে ব্যাপক লাগে, মানে তোমরা ডাল ভর্তাও বলতে পারো, বাট ছোটোবেলা থেকে বাড়িতে আমি এটা ডাল পোড়াই শুনে এসেছি, তো আমি এদের ডাল পোড়াই বলি। আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে আর কাঁচা তেল দিয়ে মেখেছি, ব্যাপক লাগে এটা খেতে। তো হয়ে গেছে রান্না, এবার দেখা যাক যে ও কখন আসে লাঞ্চ করতে। এখন ওই 1:30 মতো বাজে, তো বলেছে 2টোর মধ্যে চলে আসে। এখন বাজে হচ্ছে 2টো, তো ও চলে এসছে লাঞ্চ করতে, আমিও স্নান দান করে চলে এসেছি। আর এখন না বেশ ভালো ঠান্ডা লাগছে, সকালবেলা অবধি তো বেলকনিতে রোদ থাকে, আর এখন যেহেতু শীতকাল তো পুরো ঘরের অবধি রোদটা চলে আসে। তো তখন মানে অতটা বোঝা যায় না মানে সকাল থেকে, কিন্তু না এই দুপুরের পর থেকে আর এখন না মানে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই কিছুদিন ধরেই লক্ষ্য করছি, মানে ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো মানে ঘরের দরজা খোলা থাকলে ঠান্ডা হাওয়া ঘরে ঢুকে যাচ্ছে না, সারাদিনই প্রায় ঘরের দরজা বন্ধ করে রাখতো, যতক্ষণ ঘরে রোদটা আসে ততক্ষণ খুলে রাখি, নয়তো পরে আবার বন্ধ করে দিই। তো এখন দেখছি বেশ ভালো, মানে স্নান দান করে এসেছি তো বেশ ভালো শীত শীত করছে। তো যাই গিয়ে লাঞ্চ করে নিই। আর ও কিছুক্ষণ আগেই আসলো, এখন বাজে হচ্ছে রাত 10টা। তো সেই লাস্ট দুপুরে ভিডিও বানানো হয়েছে, তারপরে আর কিছু শ্যুটই করা হয়নি। তো ডিউটিতে আছে, চলে এসেছে অনেকক্ষণই। তারপরে চাটা করলাম, আমি দুধ গরম করে খেলাম। আর এখন হচ্ছে ডিনার বানাচ্ছি, আজকে রাত্রে বানাচ্ছি হচ্ছে ফ্রাইড রাইস। চিকেন
এগ টেগ দিয়ে ফ্রাইড রাইস বানাচ্ছে। অনেকদিন ধরে না ওই চাইনিজ স্টাইলের যে ফ্রাইড রাইস হয় সেটা খেতে ইচ্ছা করছে, কিন্তু বাইরের খাবার খাবো না। তার জন্য সেদিনকে চিকেন আনা হয়েছিল, তো চিকেনের কিছু সলিড পিস রেখে দিয়েছিলাম ছোটো ছোটো পিস করে কেটে। তো আজকে ওটাকেই বার করে নিয়ে ওটা দিয়েই ফ্রাইড রাইস বানাচ্ছি। এখানে সবজি প্রায় ভাজা হয়ে গেছে, এখানে চিকেন আর এগ ভেজে রেখে দিয়েছি, ভাত করা হয়ে গেছে। ভাজা এই চিকেন, ডিম আর ভাতটাও দিয়ে দিয়েছি। এবার যা ভালো মতো ফ্রাই করলেই হয়ে গেল। দেখতে কিন্তু সেই হয়েছে। হয়ে গেছে রান্না করা, এখন ডিনার করে নেব। ব্যাপক হয়েছে রাইসটা, একদম রেস্টুরেন্ট স্টাইলে। খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো লাগছে? টেস্টি। এর সাথে একটু যদি চিলি চিকেন হতো একদম জমে যেত। নাহলে রেড চিলির গ্রেভিটা হবে রেস্টুরেন্টের মতো খেতে লাগছে। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.